ইয়েস ইয়েস শেখ সাহেব, নো প্রবলেম নো প্রবলেম। আরে এই বুর্জা খলিফার উপরে যে সুইমিং পুল, ওই সুইমিং পুলটা কি হীরার না সোনার? ও জাস্ট মিক্স। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ওইখানে আমার লোক আছে, আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও জাস্ট মোমেন্ট। ইয়েস ইয়েস ইয়েস, ওকে 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 ওকে, নো প্রবলেম। আরে পিকু ভাই, কি অবস্থা? মেরামেদি পুরা হতভম্ব বই বই রইছেন। আর কইও না ভাই, সংসারিক এত পেরেশার আমি আর নিতে পারতেছি না। আহা, আমি আজকাল নিঃস্ব হয়ে যাইতেছি, কাম কাজ সব বন্ধ, কোনো ইস, কিছু নাই। কি অবস্থা ভাই? আমি তো মনে করেন মোটামুটি একটা ভালো একটা পর্দায় আছিলেন, এখন এই অবস্থা কা? তোমার অবস্থা কি? তোমার তো গেটআপ টেটআপ সব চেঞ্জ হয়ে আহা গেছে। ভাই, বোঝেন না কা, দুবাই লোক পাঠাই, তুরিতে তুরিতে লোক পাঠাই, ওই জায়গায় মনে করেন শেখরা আমার লোক ওয়েট করে, কোন সময় আমি ফোন দিই ময়াগুলো লাগে, হ্যাঁ কোন সময় আমার লাগে কত, এই একটা ফোন কেন কেন দেখছেন, কোনো রেস্টই নাই আমার। হ্যাঁ হ্যাঁ শেখ সাহেব, 4 জন যাইতেছে, 4 জন। ইয়া 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 ইয়া, ওকে ওকে। উনের জ্বালায় আরব আমিরের দিয়ে এত ফোন। এই বদরুল ভাই, তুমি কি সত্যি শেখের লগে কথা কইছো? আহ, কি কন ভাই, আমি আছেন শেখ গলে ভাই। এ মেয়া, ওই যে দুবাই মনে করেন সুলতান, হে আমারে ফোন দেয়, হে ফোন দিয়ে মনে করেন কি কম, কাইল আমারে ফোন দিয়েছে, ফোন দিয়ে কইতেছে এই জায়গায় যে এসি, এই হ্যাঁ এসিটা নষ্ট হয়ে গেছে, এখন এই এসি ঠিক করার লিখে ভাই আমার দ্বারা লোক চাইতেছে। কন এত যদি লোক আমার দ্বারা চাই, আমি একলা মানুষ হয়ে কয়জন দিব কন? হ্যাঁ, এখন এই এসি ঠিক করতে লোক পাড়ামু, কারে বাড়ামু? এরকম ইঞ্জিনিয়ারটা কই? এই বদরুল, তোমার এক্সরে দেখলাম যে ওই ওই কি দুবাই নিয়ে কিসের ওই ওই সুলতানে ফোন দিস। হ্যাঁ, এখন আমার তো দেশে কাম কাজ নাই, আমার কি একটা ব্যবস্থা করা যায় না? আমি কি এই লোক হইতে পারি না কও? আমার তো আউশালে ছোট কাল হইতে কোনি আমি একটু ডুবাই টুবাই যামু। এখন আমার কি একটু ব্যবস্থা করুন যায় দাদু? দেখো তুমি একটু দেহরি তোমার মতো করে একটু। না 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 পিঙ্কু ভাই, তোমার দ্বারা হইবে না ভাই, তুমি হইলে একটা সরল সোজা মানুষ, আর ওইখানে যা যা সব পাওয়ারফুল ম্যানরা। হ্যাঁ, তার তোমার দেখা গেল শেখরা ধরিয়ে মনে করো রাজকুমার বানাই দেবে, পরে তো তুমি আমার চিনবাই না। দাদু আল্লাহর কি যে কইতেছি, আমি জীবনও তোরে ভুলবো না। আমি এই দেশে গায়ে বলছো ওই ক্ষেত খোলায় কাম করি যে পেটে আর ভাত যায় না দাদু, পেটে ভাত দিতে হারি মা ই পোলা না খাই থাকে। আমার একটু যে কোনো কায়দায় একটু পাঠানোর ব্যবস্থা কর দাদু, তুই পারবি, তোর দেখলে বোঝা যায় তুই পারবি দাদু। পিঙ্কু ভাই, হয়েছে কি, তোমাকে লগে আমাকে একটা আত্মার সম্পর্ক ভাই, বুঝলা? হ্যাঁ, এখন দুবাই একটা রিয়েল এসি মেকানিক লাগবে, এখন বেশি কাম নাই, কাম হইছে বাটন টেপা, বুঝছো তো? হাতে মনে করো মাসে প্রায় 40-50 লাখ টাকা বেতন অনায়াসে পড়বে, কিন্তু ভাই একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই বদরুল? আমি লাগলে আমার জান কোরবান করে গেলাম। না, জান দেওয়া লাগবে না ভাই, এখন এই দুবাই জিনিসটা তো একটা অন্য রকমের ব্যাপার স্যাপার ভাই, আমাদের সব শেখ। হ্যাঁ ঠিক আছে, আরব আমেরিকা দিয়ে এই সব জায়গা দিয়ে লোকজন আসে দুবাই, বোঝো না তুমি ভাই? হ্যাঁ, হ্যাঁ। এখন ওই জায়গায় সমস্যা কি, মানে 1 লাখ টাকা লাগবে ভাই, ওই যে মনে করো যত আরব এমিরে দিয়ে এইবার আরো অন্য অন্য জায়গায় যে লোকজন আছে, শেখরা হইলে দেবে একটু সর্ষের তেল তোল দিয়ে একটু আলু ভর্তা টর্তা, এগুলো ভর্তা জাতীয় খাবার অরিজিনাল বাংলাদেশি সরিষার তেল দিয়ে ভালো খায়। এখন ওই তৈল টোল কিনে কিছু মালামাল সামগ্রী কিনে পাঠানো লাগবে, ধরো তোমারই পাঠাইলাম, তোমার লগে কি আমি ওই মালামালগুলো দিয়ে দেবো, এখন 1 লাখ খানিক টাকা লাগবে ভাই, এখন এটা কি তুমি পারবা? তাহা তোমার করা লাগবে না, কাল বের নিয়ে গেলা তাহা তোমার ঘরে আসবে। এই তো বাঘের বাচ্চার মতো কথা। কাইলগো যখন আবা মনে করো দেখা যায় দুবাই শেখরা, এরা তো মনে করো তোমার দেখলে এরম দেখলে তো আর হইবে না, কাইলগো আর সময় কোড মোড লই পড়ি এইবার আবা হেরা তোমার ভিডিও কলে দেখবে, দেখকে জানি কইতে পারে এই তো আমার রাজপুত, এই তো আমার রাজপুত, এরম জানি কয়। মার হবা। না ঠিক আছে ভাই, আমি তো দুবাই যাব। পাইছি আর একটা মক্কেল, লইয়ে লইয়ে কাইলে 1 লাখ লইয়ে, এইবার তোরে মরুভূমিতে বালিয়ে রিটার্নতে পাঠামু, বুঝবি তখন মজা।
এ পিন্টু তুই কোট মোট পরিয়া এদের নিহালে তুমি বই রইছো হাতে আবার ফাইলো কই ইন্টারভিউতে যাবি? আরে বন্ধু আর কোশ নিয়া, এই যে সওয়া খাত নাড়া খাত আমার লাগবে না। আমি তো দুবাই যেতেছি, দুবাই। ওখানে তোমার দুবাই সুলতান শেখেরা আমার ওখানে অপেক্ষা করতে আছে। দুবাই দুবাই যাবি? দুবাই তো গরু ছাগল নাই, এই কোট মোট পরে কি মরুভূমিতে বালিতে উঠছো না তুই? আরে বেডা, তুই তো শেখ দেখতে আস। আমি যে কালে দুবাই যাইয়া বুরুজ খলিফার উপরে ওই ছাদের উপরে ওই আকাশের লগে, হ্যাঁ, সুলতানের কান্দে আছে কি যে কাল ছবিটা তুললে তোরে সেলফি বেড়ামু, এই কেলা বুঝবি আমি কেটা। আমার দুর্গন্ধ একটু মাছির মতো। তুই বিদেশ যাবি? তোর চুলের পিড়ে হুন্দুর পরে আর মরে, ভিসা তো দূরের কথা, তোর তো পাসপোর্ট করার যোগ্যতা নাই। ওরে বেটা, চিনতে করো, আমি তো জাদুর কার্ডই পেয়েছি। আমাকে বদরুল এ তো মানুষ ডেলি 2 সেট পাঠাইতেই থাকে দুবাই। ধরছি হয়ে গেছে আমার দাটা 1 লাখ। 1 লাখ টাকা দিন বাহিরে ওখান যাইয়ে ওই বেতন বেতন পাইয়ে কেটে আসতেছে 2 দিন। মোর কাম কি জানো? এ সিরুমের মধ্যে বইয়া সুইচ চাপনি খামুলো ঘুমামু, এই কাম। সেইটি কইছে মাস গেলে 4-5 লাখ টাকা বেতন। বুঝো আসি কোন হানে? কার কথা কয় তুই? ওই ফটকা বদরুলের কথা, যে তোর আগের বছর তোর মুঠোর ফার্মে মুঠো দিতে ইয়া তোর 5,000 টাকা মারি খাইছে, তুই হেরে করে বিশ্বাস আবার? দেখ শালম, এই বাগরা বগরা দিস নিয়ে আমি শুনছি বদুল এক্সেল লোক পড়াই গেছে রেদার্সে দুবাই। হ্যাঁ, আমি এখন মনে করো যে প্র্যাকটিসের মধ্যে আছি। আমি খালি আরবি মারতে আছি, আরবি শিখতে আছি। হ্যাঁ, এখন তো সব আরবি চলবে, বাংলাটা তো ওখানে কেউ বলবেও না, চলবেও না। তুমি কই থেকে মাই খেবা? তুই আরবি শিখতে আছো? তা হুনাদি একটা আরবি একটা ধরে কই কেন? ইয়া হাবুবু হাবুবু, ইয়া খুবুস, জিলানি জিলানি। এটার মানে কি? আরে গাদা, এর মানে হয়েছে যে ইয়া, হে মালিক আমাকে এক বাটি বিরিয়ানি দাও। আরে গাধা, ওটা তো আরবি না, ওটা তো একটা বিরিয়ানি রেস্টুরেন্টের নাম। হে তুই বুঝবি না, ওই জায়গার ভাষা ওখানের যে বড় লোক যারা আছে শেখ, এরা ওই বিবি কথা বলে। আমি যখন ওখানে যাইয়া বিমান দিয়ে ল্যান্ড করবো, দেখবি ওখানের সুলতানে মার হাবা দিতে তো কাইতেই করে। তা তুই কি কর, কি মনে করছ আমার? ওরে বেটা, মানুষ কি হারা দিবেন একরাম থায়? বদরুল হে এখন জনে জনের লোক পাড়ায় ডুবে। হ্যাঁ হ্যালো শেখ সাহেব। আরে ডিনার হইবে মনে করেন বুরুজ খলিফায়। না 100 তলা ওই রেস্টুরেন্টে লন না, কারণ ওইটাই ভালো হইবে। আরো ভালো কথা হনে শেখ সাহেব, ওই যে আম্মেরে আমি একটা হিরের টুকরা পোলা পাঠাইতেছি। আম্মের দায়িত্ব খালি ওর একটু খেয়াল রাখতেন, ওর জানি কোনো কষ্ট নয়। আচ্ছা ঠিক আছে আচ্ছা। মোর কি বিষে মিশে সব রেডি না ভাই? মোর এই কাগজপত্র যা লাগবে সব লই স্কুল লই এখানে। বিষ মানে আমি বিষেরটা করবেন কি ভাই? আম্মেরে তো বিঙ্কু ভাই আপনি জানেন না আমি কি কথা কই রাখছি ওদিকে। আম্মেরে সুলতান রাজকীয় ইনভিটেশন কার্ড পাঠাই আম্মেরে নেবে। কি কর আপনি মেয়ে? তবে বদরুল ভাই সমস্যা একটা আছে। হ্যাঁ রাখি। সমস্যাটা হয়েছে ভাই, এই যে আম্মের তো একটু আম্মের ছবি পাঠাইছি আমি, দেখতে কইছে যে আম্মের তো একটু বেশি ফর্সা। তো এই যে ওই জায়গায় তো আমার রোদ দূর বোঝেন না, সান প্রোটেক্টর লেগিয়া কিছু রাজকীয় স্টাইলের জামা কাপড় লাগবে ভাই। এখন ওই জামা কাপড় কিনতে হলে আরো 1000-20 টাকা লাগবে ভাই। সমস্যাটাই খালি এইটা। আরে থামেন তো বদরুল ভাই, দুবাই থেকে সান প্রোটেক্টর জামা কাপড় কেনা লাগে? আর আম্মে শেখা লাগে বাংলা কথা কইলেন, আম্মে শেখ কি নোয়াখালী শেখ? আর দূর শালম ভাই, কেমন কথা কন না? কি আদিম যুগ পাইছেন না? শেখেরা বাংলা বুঝবে না, শেখে লগে আমি থাকতে এখন বাংলা মনে করেন যেরকম ওই ভাত মনে করেন মনে খালি নেলায় মারেন না, এরকম কয় না। জানে না কিছু না মেয়া। শেখ গভীর সামনে কোনো আইডিয়া আছে? আরে শাহ আলম ভাই, মনের টান থাকলে সব ভাষাই বোঝা যায়। কেমন কথাবার্তা যে কন। আর কাশেম ভাই কি আছে, কেমন আছেন ভাই? এই তো কিরে বদুল, এখানে তুই কার পকেটে আবার মারবি? আরে ভাই কি যে কন কথাবার্তা, আমি ওই পিঙ্কু ভাই রে বিদেশ পাঠাইতেছি, দুবাই। হ্যাঁ, দুবাই যাবি? তো দুবাই কোন জায়গা পাঠাবি, ডেরায় না সাজদায়? ওই এক জায়গায় একটা হইলি হইছে। এক জায়গায় ওইলেই হইছে মানে? কোন ভাই? মুই তো দুবাই থাকি 7 বছর।
এই যে দুবাইতে জায়গা রুম আর এই যে বিলাজে মেলাজে পড়ে রয়েছে এটা 2 মিনিটে গোসল করে উঠবি আর ওখানে ডিম ব্যাংকে যদি বালির উপর থুই দাও এমনিই অমলেট হয়ে যাবে। কোন কি কাশিম না ভাই বদরুল জি কইলে আমার কাম হয়েছে সিরমের মধ্যে খালি শুইছে আপনি তার কি রোদ্দুর মজদুর ঘাম আর কোন কি আপনি মরুভূমি পাইছেন তো বদরুল তো ইয়াও কইবে যে ওদের পাছায় এসি লাগাই না থাকে তার মতো দান্দাবাজ আছে। আর হন এই যে ওখানে না জানি হইনে গেলে ওই পাসপোর্ট নিয়ে আটকাই থুই দে জেলে বর্গি থুই দে এবার বসবা কত দানে কত চাউল। তা দুবাই যে পাঠাইবে তা পয়সা কিছু জোগাড় করছো? এই আমার কইছে এই 1 লাখ টাকা দিতে আর এই সান কাপুর না কি হইয়া বাবদ আরো 20,000 টাকা চাইছে। 1,20,000 এই 1,20,000 দেখতো ওই কাগজটা দেখতো কি করে। দেন এটা দেন এদিক দেন। আয় বাহ এটা কি এটা হালকা তার কাগজ। বাকি বদরুল এই দাঁড়া এই এই দেখ দেখ ওই ওই দেখেন তার পয়সা কি দিছিল না কিছু? তা তো ভাই লগের আনছিলাম টাকা দিমু করিয়া আমি তো আইয়ে ভালো কথা না আমার তা দিলে তো আর এই মালের পাইতে না। আর ওই বিদেশ যাবা ভালো কথা তা পয়সা কামাবা তো এই ফটকমারকে দাঁড়ানো ধরো তো ওই সিসকা আমার তো এই কি স্বপ্ন দেখাইছে ইয়া মেবা ইয়া কি কমু আমি দুঃখের কথা আপনি জানেন আমার দেখাইছে দুবাইর ওই বুরুজ খলিফা চাকরি দেবে আমার এই সির মধ্যে কাম খালি শুইছি আপনি আর বাপের নাম জানে বুঝ খলিফার। আর তুই ফটকা তুই দিশা লাগাস বুঝবি না বুঝাবি না রে যে বেন্যা হাল হইতে আর বুঝাইতেছি ওই ফটকা বদুল্লার কথা শুনে বিশ্বাস করে টাকা দেয়। বিদেশ যাবা ভালো একটা এজেন্সি ধরে যাইও এইরকম ফটকমারকে ধরিও না। না আমার আর কি মুঠোটা মার গেছে আমি ভুলে গেলাম মনে করছি ভালো হয়েছে একবারে যে সালিশি করে দিয়েছিলাম। হায় 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 আমার তো আল্লাহ বাঁচাইছে না না এই বিদেশে এরকম যাবা না কেউ ভাববো না যাবা সেই আমার। ঠিকঠাক ভালো এজেন্সি ধরে যাবা।